হ্যাঁ, জয়েন হতে থাকো। আমি কিছুক্ষণ আগেই ইউটিউবে ভিডিও আপলোড করেছি তোমাদের রিলেশনশিপ, হেলথ, এভরিথিং নিয়ে। আজকে যেটা রিডিং, আজকে ডেট অফ বার্থ রিডিং, ঠিক আছে? ডেট অফ বার্থ থেকে আমি কিছু প্রেডিকশন লাইভে বলে দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমরা জয়েন হতে থাকো এবং নিজেদের শুধু ডেট অফ বার্থ আর কোয়ারিটা দাও, নিজেদের ডেট অফ বার্থ আর কোয়ারিটা দাও, ঠিক আছে? আমি ডেট অফ বার্থ আর কোয়ারিটা আজকে নিচ্ছি, করে দিলাম, ঠিক আছে? হ্যালো, বলো তোমরা তোমাদের ডেট অফ বার্থ গুলো এবার দিতে থাকো, আমি এখান থেকে নেব, ঠিক আছে? একটা করে কোয়ারি রাখবে। 27/7/2012, 27/7/2012। এডুকেশন লাইফে কিন্তু একটু বাধা থাকবে। এডুকেশন লাইফে এডুকেশনটা কমপ্লিট করতে মেনলি বাধা হবে, হেলথের দিক থেকে ইস্যু হবে। 27/7/2012 মেনলি একটা করে কোয়ারি রাখবে, সেই কোয়ারিটার উপর ফোকাস করাটা ভীষণ সুবিধা হয়। এটা যেমন এডুকেশন খুব কষ্ট করে কমপ্লিট করতে হবে এবং হেলথের দিক থেকে ইস্যু থাকবে। 27/7/2012 যে দিলে বিদিশা মিল, ঠিক আছে? নেক্সট আমি নিয়ে নিচ্ছি, তোমরা জয়েন করতে থাকো, আমি ডেট অফ বার্থ গুলো তোমাদের নিয়ে নিচ্ছি। লাইফ কেমন হবে এটা অনেক ডিটেলে ব্যাপার হয়ে যায়। 27শে সেপ্টেম্বর 1998, যেখানে কিনা তোমার ডেট অফ বার্থের ডেস্টিনি নাম্বার, বার্থ নাম্বার যদি 9 আসে, একটা 9 যদি থাকে, সাইডে 98 এর মধ্যে দুটো 9 যদি থাকে, তাহলে তুমি তোমার যে বুদ্ধিমত্তা আছে, তোমার যে ক্ষমতা আছে, সেটাকে তুমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে। তাতে কোনো অসুবিধা নেই কি তুমি ব্যালেন্স করতে পারবে না, তুমি সুন্দরভাবে সেটা ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে? সেটা ব্যালেন্স করতে পারবে। কর্মজীবন ভালো, কিন্তু অন্যেরা তোমাকে ভুল বুঝবে বিকজ অফ দ্যাট 9। 9 এর নেগেটিভ গুলো তোমাকে বললাম, 9 এর পজিটিভ গুলো বললাম। আমি আজকে সংখ্যার উপরে বিচারের প্রেডিকশনটা করছি। সংখ্যা তত্ত্বের ক্লাস যারা অ্যাটেন্ড করবে করতে পারো, যারা ট্যারট রিডিং এর উপরে ইন্টারেস্টেড রাখো, ট্যারট কার্ডের উপর, সেটা লাইভও আমার দেখেছো, তারা যারা ইন্টারেস্ট রাখো তারা ট্যারট কার্ডের ক্লাসও করতে পারো, ঠিক আছে? প্রশমিতা রয় লিখছে 12/7/1992, 12/7/1992। শুধু ডেট অফ বার্থ একটা করে কোয়ারি কমেন্ট করতে থাকো। 12/7/1992 ডেট অফ বার্থ আর একটা করে কোয়ারি কমেন্ট করতে থাকো, ঠিক আছে? 12/7/1992। দেখো, তোমার যে প্রফেশন, তোমার যে জায়গাটা তুমি রয়েছো, সেই জায়গাটা তোমার জন্য সুইটেবল, এটা আসছে। কিন্তু বিকজ অফ 12/7 হেলথের দিক থেকে ডিস্টার্ব আসবে। আর 12 মানে 3, আমরা জানি 3 আর 7 পরিবারের সাপোর্ট তুমি পাবে, কিন্তু একই সাথে মানুষ তোমাকে কিছুটা ভুল বুঝবে। তুমি মাইন্ড থেকে ক্লিয়ার থাকবে, তুমি অনেস্ট থাকবে তোমার কাজের প্রতি, তুমি মানুষের প্রতি অনেস্ট থাকবে, কিন্তু মানুষ তোমাকে কিছুটা হলেও ভুল বুঝবে। এই একটা জায়গা। আউটার ওয়ার্ল্ডে কিন্তু 6 তোমাকে দেখছে, যাদেরই 3/7, তাদের আউটার ওয়ার্ল্ডে কিন্তু তারা 6 দ্বারা পরিচালিত হয়, এবং 6 দ্বারা পরিচালিত মানেই নিজের পছন্দের কোনো মানুষের থেকে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজের পরিবেশ প্রকৃতি থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং, এভরিথিং কিন্তু তাদের হয়। তো আমি এই ডেসক্রিপশন গুলো, এগুলো নিউমারোলজি ক্লাসেও বোঝাই, এবং আমি ট্যারট রিডিং এর ক্লাসেও তোমরা পাস্ট প্রেজেন্ট কিভাবে দেখতে পারবে মানুষের, সেই জিনিসগুলো ক্লাস হয়। তারা যারা সার্টিফাইড ক্লাস করতে চাইছো এবং নিজেদের এই প্রফেশনটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করবে। তার সঙ্গে ক্রিস্টাল রেমেডি কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো সমস্ত ডিটেলে বুঝিয়ে দেওয়া হয়। যারা এতদিনেও গীতা ফাউন্ডেশনে জয়েন করনি, অবশ্যই গীতা ফাউন্ডেশনে জয়েন হয়ে থাকো, ইউটিউব লাইভ সেশনের ক্লাসগুলো ফলো করবে। ডালিয়া লিখছে 31/1/1983 অনলাইন বিজনেস কেমন যাবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 31/1/1983 বিকজ অফ দ্যাট নাম্বার 1 সে কিন্তু বিজনেস করতে পারবে, বিজনেসের প্ল্যানিংটা ঠিক করতে পারবে, কিন্তু বিকজ অফ দ্যাট 4 কি দেয়? 4 সঞ্চয় দেয়, বিজনেস থেকে সে সেভিংসও করতে পারবে, কিন্তু সেভিংসটা আবার এক্সপেন্সও হয়ে যাবে। কেন কি? ভুল জায়গায় খরচ দিয়ে দেয়। 4 এর নেগেটিভিটি, প্রত্যেক নাম্বারের কিছু পজিটিভ দিক আছে, প্রত্যেক নাম্বারের কিছু নেগেটিভ দিক আছে। 4 এর নেগেটিভিটিটা ওকে খেয়াল রাখতে হবে, তাহলে খরচ আর ইনকামের মধ্যে ভারসাম্য বজায় থাকবে না। তাহলে কি অনলাইন বিজনেসটা ভালো হলো বলে আমরা ভাববো? আমরা কি জিনিসটাকে ভাববো যে আমাদের ভালো হলো? আমরা কি ক্যালকুলেট করবো? আমরা যে ইনকামটা করছি বিজনেস থেকে, সেটা যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে বিজনেসটা আলটিমেট ভালো হলো বলে কি আমরা গণনা করতে পারি? তার মানে ভালো হচ্ছে না। তাহলে বিকজ অফ নাম্বার 4 আমাদেরকে ব্যালেন্স করতে হবে একটা স্টেবিলিটির নাম্বার দিয়ে। সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা হচ্ছে 5। তাহলে 5 এর রেমিডিয়াল কিছু দরকার,
7 এর রেমিডিয়াল কিছু দরকার, তাহলে তোমার যে খরচের জায়গাটা সেটা ব্যালেন্স হবে। ইনকাম আসবে, ইনকাম থাকতেও হবে, ইনকামটা যাতে অযথা কাজে বেরিয়ে না যায় সেটা যদি আমরা না রুখতে পারি তাহলে আসার ফ্লোটাও একটা টাইমে গিয়ে বন্ধ হয়ে যায়, যে আমার তো আসছে আমি যা পারবো খরচ করে যাব, দ্যাট থিং কিন্তু সম্ভব নয়। সেটা যদি করো তাহলে আশাটাও একসময় ফ্লোটা বন্ধ হয়ে যায়। তাহলে তোমাকে কাজ কি করতে হবে, তোমাকে বিজনেসের জায়গা থেকে অতিরিক্ত এক্সপেন্সেসটাকে আটকাতে হবে। বিজনেসের জায়গা কিন্তু ভালো আছে। এরপরেও ডিটেলে যারা যা রেমিডিয়াল দেখতে চাইছো, প্রত্যেকদিন বিভিন্ন রেমিডি আপলোড হয়, তোমাদের কোয়ারিগুলো তোমরা শেয়ার করতে পারো। সেটা একটু আগে আমি মানি ফ্লো, মানি লোন পেতে আটকে আছো বা লোন কাউকে দিয়েছো তার থেকে টাকা পাচ্ছ না, বা দীর্ঘদিনের টাকা ধার দিয়ে কেউ দিচ্ছে না, বা তুমি টাকা পেতে চাইছো, লোন পেতে চাইছো, হচ্ছে না, বা তোমার মানি ফ্লো বন্ধ হয়ে গেছে, এই রিলেটেড একটা ডিটেল ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, সেটা গিয়ে তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, আমি শালিনী দের চার্টে চলে যাব। 13/5/1998, এই যে 13/5/1998, 4-এর সঙ্গে যখন 5 এলো, 4-এর সঙ্গে যখন 5 এলো, নিউমেরোলজি ক্লাসে জিনিসগুলো খুব ভালোভাবে বোঝানো হয়। 13 মানে 4, 4-এর সঙ্গে একটা নাম্বার আছে 5, তাহলে তোমার প্রেডিকশন কি হতে পারে, কেরিয়ারে তুমি নিজের বুদ্ধি দ্বারা স্টেবিলিটি অর্জন করবে, তোমার লাইফটা স্টেবল হবে, একটা ফিক্সড কেরিয়ার তুমি পাবে, বিকজ অফ নাম্বার 4, বিকজ অফ নাম্বার 5। বুঝেছো বিষয়টা? তার মানে তোমার জবের কেরিয়ার, ভালো কেরিয়ার, এবং এক্সপেন্সেসটাকে অতটাও বেশি হবে না, তুমি আটকাতে পারবে বিকজ অফ নাম্বার 5। তোমার 5 আছে। 4-এর সঙ্গে ব্যালেন্সার নাম্বার কে? 5। 1 থেকে 9 অব্দি যে কোনো নাম্বারের মধ্যে ব্যালেন্স কে করে? নাম্বার 5। যাদের মিসিং তাদের লাইফটা উল্টো পাল্টা, যাদের মিসিং তাদের লাইফের ব্যালেন্সটা উল্টো পাল্টা। তো 5 আমাদের স্টেবিলিটি আনে, 5-এর রেমেডি অবশ্যই দরকার। এবং 5-এর সাথে সাথে আরেকটা নাম্বারের রেমেডি দরকার তোমার, সেটা হচ্ছে 7। 5 আর 7-এর সংখ্যার কোনো শত্রু নেই, বুধ আর কেতুর কোনো শত্রু নেই। এই দুটোকে যদি লাইফে ব্যালেন্স করতে পারি তাহলে তোমার যে স্থান থেকে সমস্যা আসুক না কেন সেটা ব্যালেন্স হবে। হেলথ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেটা ডেফিনেটলি ব্যালেন্স হবে। তোমাদের রেমেডি কি কি লাগবে, তোমাদের কি দরকার লাগতে পারে, ডেট অফ বার্থ দিয়ে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। হেল্পলাইনে নাম্বারে তারা রেমেডির কস্টটাও তোমাদের বলে দেবে। আর ফ্রি অফ কস্টে রেমেডি, সুইচ ওয়ার্ড চ্যান্ট করেও জীবনে অনেক অনেক ভালো কিছু তোমরা পেতে পারো। গীতা ফাউন্ডেশনে অবশ্যই জয়েন করে যাবে। আমি নেক্সট যে তোমাদের ডেট অফ বার্থ সেটার এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিচ্ছি। দেখো, বোঝার চেষ্টা করো এখানে কি আছে। 22/11/1997। দেখো কন্টিনিউ 4 আসছে, তার মানে এই নাম্বারের এই মুহূর্ত যে আমি প্রেডিকশন গুলো করছি তাহলে সেই সময়কার একটা কোনো ভাইব্রেশন আছে যার জন্য কন্টিনিউ 4 আসছে। বিষয়টা দেখো, এখন একটা যে ডেট অফ বার্থ পিক করলাম আয়েশা দাসের, এটাও কিন্তু নাম্বার 4। 22/11/1997, 22/11/1922 আগেন 4, 2 + 2 4। কিন্তু এটা কিসের 4 তোমাকে জানতে হবে, কিসের 4? দুটো 2 মিলে 4। তার মানে তুমি অতিরিক্ত ইমোশনাল। নাম্বার 2 কি দিচ্ছে? ইমোশনাল সাইডটাকে ব্যালেন্স করতে অসুবিধা করে দেয়। দুটো 2 থাকলে একটু অসুবিধা হয়, সুবিধা বেশি আছে কিন্তু অসুবিধা সামান্য আছে। একটুতেই ভেঙে পড়া, ইমোশনাল হয়ে যাওয়া, মানসিক ব্যালেন্স রাখতে না পারা, যার জন্য কেরিয়ারে অসুবিধা হওয়া, কেরিয়ার স্টেবল না হওয়া। কারণ মুন হচ্ছে চন্দ্র, 2 হচ্ছে মুন, মুন চন্দ্র, চন্দ্র মানে জল, জলের যেমন ঢেউ ওঠানামা করে তোমার মনটা পরিস্থিতির সাথে ওঠানামা করবে। ব্যাপারটা বুঝতে পারছো? 22-এর 4 হলে কি অসুবিধা, আর 13-র 4 হলে কি অসুবিধা। 13 মানেও 1 + 3 4, 22 মানেও 2 + 2 4। তাহলে 22-এর 4 হলে কি অসুবিধা, 13-র 4 হলে কি অসুবিধা। তুমিও 4, তাহলে 4-এর সঙ্গে তুমি কি নাম্বার পেলে, আবার 1 1, আগেন 22, আবার 1 1। তার মানে কেরিয়ারটাকে ফুল ব্যালেন্স করতে ডিস্টার্ব হবে, ফুল কেরিয়ার ব্যালেন্সিং ডিস্টার্ব, রিলেশনশিপ থেকে ডিস্টার্ব। বুঝতে পারছো প্রেডিকশনের জায়গাগুলো কিরকম ভাবে যাচ্ছে? ট্যারোট কার্ডেও সেম জিনিসটা আসে, নিউমেরোলজিতেও সেম জিনিসটা আসে। তো আমি সেই সূত্রগুলো ক্লাসে অবশ্যই বোঝাই। যাদের ক্লাস করবার ইচ্ছা আছে, যাদের প্রেডিকশন করাবার ইচ্ছা আছে, তারা অবশ্যই বুকিং নিয়ে নেবে। অ্যাটলিস্ট 1 মান্থ আগে তোমাদের ডিটেল প্রেডিকশনের জন্য বুকিংটা করবে, যে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের জন্য কি বলছে। ডেট অফ বার্থ নেই কোনো চিন্তা নেই, নিজেদের নাম তো আছে, নামের যে লেটারগুলো, সেই লেটারগুলো এক একটা নাম্বারকে ইন্ডিকেট করে। সেই লেটার থেকে সম্পূর্ণ ভাগ্যের প্রেডিকশনটা করা সম্ভব। ডিটেল রিডিং এর একটা চার্জ আছে, একটা কোয়ারি রিডিং এর একটা চার্জ আছে, দুটো কোয়ারি রিডিং এর একটা চার্জ আছে। তাহলে তোমার ডেট অফ বার্থ থেকে কি বেরিয়ে এলো 22/11/1997? যে রিলেশনশিপ থেকে তুমি ওঠা নামা ঢেউ করবে, কারণ 2 ইজ ফর রিলেশনশিপ। কেরিয়ারটা তবুও কিছু কিছু হয়ে গেল, তোমার সামান্য সামান্য কেরিয়ার এখানে হয়ে গেল, ওকে, বাট তুমি রিলেশনশিপ থেকে ঝামেলা করবে।
বারবার রিলেশনশিপ থেকে ঝামেলা পড়বে, আফটার ম্যারেজ রিলেশনশিপ থেকে ঝামেলা পড়বে। ডেট অফ বার্থ অ্যানালিসিস বলা হয় যে কোন সেক্টরটা থেকে তোমার প্রবলেম আসতে পারে। তারপরে আছে হেলথ, তারপরে আছে ফ্যামিলি, তারপরে আছে হায়ার এডুকেশন, তারপরে আছে নেগেটিভ এনার্জি, কোনো শত্রু কেউ কিছু করছে কিনা। সো এভরিথিং ভেরি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যারা করতে চাও তারা করতে পারো, যাদের অঙ্কের ব্যাপারটা একটু মাথায় আসে বা আসে একটু আদ্র আসে তারা করতেই পারো। আর যাদের আসে না তারা কার্ডের মাধ্যমে, এঞ্জেল কার্ডের মাধ্যমে প্রেডিকশন করতে পারো, সেটাকে বলা হয় ট্যারট কার্ড। যে প্রেডিকশনটা আমি মাঝে মাঝে এসে লাইভে শেখাই, দেখবে তোমরা। নেক্সট আমি একটা ডেট অফ বার্থে চলে যাব, আগেন 4/5/1998। ম্যাজিক দেখো, আজকে 4-এর ম্যাজিক দেখো, দ্য ম্যাজিক অফ নাম্বার 4 বলে আমি কিন্তু ইউটিউবে এটা আপলোড দিয়ে দেবো। কেন কি, যারা দেখবে তারা দেখবে যে যে ডেট অফ বার্থটা তোমরা দিচ্ছ কন্টিনিউ 4, 13, 22, 31 এগুলোই আসছে। তার মানে এই নাম্বারের এই সময়কার ভাইব্রেশন একটা 4 আছে, এটা বলা যেতে পারে। তো 4/5/1998, তো 4/5/1998 যদি হয় তাহলে ও ব্রেনের ইউজ করবে। 4 মানে ব্রেন, এবং ওর এক্সপেন্সেস এবং ইনকামের মধ্যে 5 আছে বলে ব্যালেন্স থাকবে। এই জায়গাটা তোমরা নোট করে নিতে পারো। নাম্বার 4, নাম্বার 5 অনেক গ্রুপেই আমার অনেক স্টুডেন্টসরা আছো, তারা সার্টিফাইড ক্লাস করছো, তারা কাইন্ডলি একটু নোট করে নাও বিষয়গুলো। তাহলে 4-5 এর জন্য বিকজ অফ 4-5 এর আর 8 এর একটা মিক্সিং আছে, ও একটা ফিক্সড ক্যারিয়ার করতে পারবে, ও একটা গভর্নমেন্ট সেক্টরেও জব পেতে পারে। কিন্তু জবটা কবে পাবে ডিপেন্ডস অন ইওর ডেট অফ বার্থ, ডিপেন্ডস অন ইওর বার্থ ডেট। সেটাকে একটা ক্যালকুলেশন করে বের করতে হয় যে কবে পাবে জবটা। তাহলে তোমরা একটা ওভারঅল ধরে নিতে পারো, যখনই প্রশ্ন করবে মিনিমাম তার সঙ্গে 3 অ্যাড করে নিতে পারো, 2 বা 3 অ্যাড করে নিতে পারো। যে টাইমে কোশ্চেনটা করবে, এই আজকে যখন করলে 98 এর সঙ্গে 2 বা 3, ইয়ার অফ বার্থের সঙ্গে 2 বা 3 যে কোনো প্রশ্নের সঙ্গে অ্যাড করে নিতে পারো। এই জব রিলেটেড কোনো প্রশ্নের সঙ্গে সবসময় 2 বা 3 অ্যাড করে নিতে পারো। যদি ইনস্ট্যান্ট তোমরা প্রশ্ন করছো 2 বা 3 অ্যাড করে নিতে পারো। ধরো তুমি যে মুহূর্তে প্রশ্ন করছো তোমার তার থেকে 2 বা 3 বছর পরে একটা গিয়ে সেটেলমেন্ট আসবে। যদি তোমার ডেট অফ বার্থে 4-5 এর ব্যালেন্স থাকে তাহলে তুমি 2 অথবা 3 অ্যাড করে নিতে পারো। তার মানে এখানে দেখা যাচ্ছে উইদিন 3 ইয়ার্স ইউ উইল বি গেটিং আ ফিক্সড জব ইন ইয়োর লাইফ, এটা বলা যায়। ওকে, কিউ 18/8/1996 ম্যারেজের ব্যাপারে একটু বললে ভালো হয়। বিকজ অফ নাম্বার 8 রিপিটেড হলে ম্যারেজ লাইফে একটু ডিলে হয়, সেটা একটা সাধারণ জিনিস। অনেকের 8 থাকলেও ডিলে হয় না, বিকজ অফ 276 এর ব্যালেন্সটা তাদের ভালো থাকে। আবারও লিখে নাও, ম্যারেজ লাইফের ব্যালেন্স মানে 276, এই জায়গাটা একটু লিখে নাও। এবং ইনডিরেক্টলিও যদি আসে তাহলেও তার লাভ ম্যারেজ হবে। এখানে ডিরেক্টলি আসেনি, ইনডিরেক্টলি আছে, এখানে 27 আছে এবং ওদিকে আছে 9, তার মানে এটা লাভ ম্যারেজ হবে। তুমি 2 যোগ করে নাও, তোমার ইয়ার অফ বার্থের সঙ্গে 2 যোগ করে নাও, তাহলে উইদিন 2 ইয়ার্স তোমার লাভ থেকে ম্যারেজ হওয়ার যোগ আছে, এটা বলা যেতে পারে। এই ইন্টারেস্টিং প্রেডিকশন গুলো যারা শিখতে ইন্টারেস্টেড, নিজেরা লটারির টিকিট কাটছো, লটারির কোন টিকিট 1996 এর ম্যারেজের প্রেডিকশনটা এইভাবে লিখে নিতে পারো। আমি নেক্সট ডেট অফ বার্থে যাচ্ছি। যারা নিউমেরোলজি ক্লাসের জন্য ইন্টারেস্টেড তারা তো জয়েন করবে, যারা প্রেডিকশন করাতে ইন্টারেস্টেড তারা 2 বা 3টে রিডিং এর আলাদা আলাদা ফিজ আছে, ফুল রিডিং এর তো আরো অন্যান্য ফিজ আছে। ফুল রিডিং এর একটা অ্যাডভান্টেজ, জয়েন হতে থাকো না, ফুল রিডিং এর মধ্যে তুমি তোমার লাইফের পার্সোনাল সেক্টরের জন্য অনেক অনেক নাম্বার পেয়ে যাবে, তোমাদের সেই নাম্বারগুলোকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। আজকে যেটা রিডিং, আজকে ডেট অফ বার্থ রিডিং, ঠিক আছে? ডেট অফ বার্থ থেকে আমি কিছু প্রেডিকশন লাইভে বলে দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমরা জয়েন হতে থাকো এবং নিজেদের শুধু ডেট অফ বার্থ আর কোয়ারিটা দাও, নিজেদের ডেট অফ বার্থ আর কোয়ারিটা দাও, ঠিক আছে? তুমি ইউজ করতে পারবে। দেখবে তারা দেখবে যে যে ডেট অফ বার্থটা তোমরা দিচ্ছ কন্টিনিউ 4, 13, 22, 31 এগুলোই আসছে। তার মানে এই নাম্বারের এই সময়কার ভাইব্রেশন একটা 4 আছে, এটা বলা যেতে পারে। তো 4/5/1998, তো 4/5/1998 যদি হয় তাহলে ও ব্রেনের ইউজ করবে। 4 মানে ব্রেন, এবং ওর এক্সপেন্সেস এবং ইনকামের মধ্যে 5 আছে বলে ব্যালেন্স থাকবে। এই জায়গাটা তোমরা নোট করে নিতে পারো। নাম্বার 4, নাম্বার 5 অনেক গ্রুপেই আমার অনেক স্টুডেন্টসরা আছো, তারা সার্টিফাইড ক্লাস করছো, তারা কাইন্ডলি একটু নোট করে নাও বিষয়গুলো। তাহলে 4-5 এর জন্য বিকজ অফ 4-5 এর আর 8 এর একটা মিক্সিং আছে, ও একটা ফিক্সড ক্যারিয়ার করতে পারবে, ও একটা গভর্নমেন্ট সেক্টরেও জব পেতে পারে। কিন্তু জবটা কবে পাবে ডিপেন্ডস অন ইওর ডেট অফ বার্থ, ডিপেন্ডস অন ইওর বার্থ ডেট। সেটাকে একটা ক্যালকুলেশন করে বের করতে হয় যে কবে পাবে জবটা। তাহলে তোমরা একটা ওভারঅল ধরে নিতে পারো, যখনই প্রশ্ন করবে মিনিমাম তার সঙ্গে 3 অ্যাড করে নিতে পারো, 2 বা 3 অ্যাড করে নিতে পারো। যে টাইমে কোশ্চেনটা করবে, এই আজকে যখন করলে 98 এর সঙ্গে 2 বা 3, ইয়ার অফ বার্থের সঙ্গে 2 বা 3
যে কোনো প্রশ্নের সঙ্গে অ্যাড করে নিতে পারো। এই জব রিলেটেড কোনো প্রশ্নের সঙ্গে সবসময় 2 বা 3 অ্যাড করে নিতে পারো। যদি ইনস্ট্যান্ট তোমরা প্রশ্ন করছো 2 বা 3 অ্যাড করে নিতে পারো। ধরো তুমি যে মুহূর্তে প্রশ্ন করছো তোমার তার থেকে 2 বা 3 বছর পরে একটা গিয়ে সেটেলমেন্ট আসবে। যদি তোমার ডেট অফ বার্থে 4-5 ব্যালেন্স থাকে তাহলে তুমি 2 অথবা 3 অ্যাড করে নিতে পারো। তার মানে এখানে দেখা যাচ্ছে উইদিন 3 ইয়ার্স ইউ উইল বি গেটিং আ ফিক্সড জব ইন ইয়োর লাইফ, এটা বলা যায়। ওকে, লিখে নাও ম্যারেজ লাইফের ব্যালেন্স মানে 276, এই জায়গাটা একটু লিখে নাও। এবং ইনডিরেক্টলিও যদি আসে তাহলেও তার লাভ ম্যারেজ হবে। এখানে ডিরেক্টলি আসেনি, ইনডিরেক্টলি আছে, এখানে 27 আছে এবং ওদিকে আছে 9, তার মানে এটা লাভ ম্যারেজ হবে। তুমি 2 যোগ করে নাও, তোমার ইয়ার অফ বার্থের সঙ্গে 2 যোগ করে নাও, তাহলে উইদিন 2 ইয়ার্স তোমার লাভ থেকে ম্যারেজ হওয়ার যোগ আছে, এটা বলা যেতে পারে। এই ইন্টারেস্টিং প্রেডিকশন গুলো যারা শিখতে ইন্টারেস্টেড, নিজেরা লটারির টিকিট কাটছো, লটারির কোন টিকিটটা নেবে, লোটোর যে বলগুলো থাকে না, লোটোর বলে কোন নাম্বারটা তুমি চুজ করবে, বলে না সিলেক্ট করুন, অনেকে লক্ষ লক্ষ টাকা হেরে যায় লটারির। যদি তোমার ডেস্টিনি থাকে তাহলে তুমি লটারি পেতে পারো। তো এই যে জায়গাগুলো, এগুলো একটা প্রেডিকশনের উপর ডিপেন্ড করে যে কি ধরনের নাম্বার তুমি চুজ করবে। এগুলো ক্লাস করলে অবশ্যই তোমরা বুঝতে পারো, না হলে ইউটিউব ভিডিও ফলো করবে, তাহলেও তোমরা নিজেদের জীবনের জন্য লাকি আওয়ারটা বেছে নিতে পারবে। প্রত্যেকদিন কোন সময় তুমি তোমার শুভ কাজটা করবে, কোন সময় মানুষকে কোনো প্রস্তাব দেবে শুভ কাজ, কোন সময় লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো, কোন সময় হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে পারো অনলাইনে, অনেকে পিএইচডি করছে, অনেকে আরো কোনো হায়ার স্টাডিজ করছে, কোন সময় করতে পারবে, কোন টাইমে জবের কল আসবে, জবের অফার কল কোন টাইমে আসতে পারে, কোন ডেটে, ওই দিনে ওই লোকটা তোমাকে টাকা দেবে কিনা, এভরিথিং ইন্টারেস্টিং। একটা টাইম, একটা নাম্বারের খেলা, নাম্বারের খেলার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেন তুমি 18/8/1996 ম্যারেজের প্রেডিকশনটা এভাবে লিখে নিতে পারো। আমি নেক্সট ডেট অফ বার্থে যাচ্ছি। যারা নিউমেরোলজি ক্লাসের জন্য ইন্টারেস্টেড তারা তো জয়েন করবে, যারা প্রেডিকশন করাতে ইন্টারেস্টেড তারা 2 বা 3টে রিডিং এর আলাদা আলাদা ফিজ আছে, ফুল রিডিং এর তো আরো অন্যান্য ফিজ আছে। ফুল রিডিং এর একটা অ্যাডভান্টেজ কি না, ফুল রিডিং এর মধ্যে তুমি তোমার লাইফের পার্সোনাল সেক্টরের জন্য অনেক অনেক নাম্বার পেয়ে যাবে। সেই নাম্বারগুলোকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে, অনেক ভালো ভালো নাম্বার পেয়ে যাবে তুমি, সেগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করে তুমি তোমার লাইফটাকে চালাতে পারো। তার জন্য নিউমেরোলজি ফুল রিডিংটা দরকার লাগে। নেক্সট আমি চলে যাব কিঞ্জল, কিঞ্জলের জায়গায় চলে যাব। কিঞ্জল কি কি দিয়েছে দেখো, কিঞ্জলের রেজিস্ট্রেশন কোডটা ফলো করো। তোমরা যখন যে কেউ জন্মাচ্ছ, তোমরা একটা জন্ম সময় বছর পাচ্ছ, একটা জন্ম মাস পাচ্ছ, একটা জন্ম তারিখ পাচ্ছ, তাহলে যে মাস, যে তারিখ, যে বছর তুমি পাচ্ছ, দ্যাট ইজ ইউর রেজিস্ট্রেশন কোড। তোমার বার্থ রেজিস্ট্রেশন কোড ওটা, সার্টিফিকেট নাম্বার কি দিল বার্থ জন্মাবার পরে সেটা ভ্যালু নয়, ভ্যালু হচ্ছে তুমি কি পেলে জন্মানোর সময়, সেটা ভ্যালু রাখে। তাহলে তোমার রেজিস্ট্রেশন কোড কি 24/7/1997, তাহলে তুমি তোমার রেজিস্ট্রেশন কোড যেটা নোট করবে সেটা হচ্ছে 2471,997। তুমি একসাথে রেজিস্ট্রেশন কোডটাকে নোট করো এইভাবে, তোমার যে ডেট অফ বার্থ তার রেজিস্ট্রেশন কোডটাকে তুমি একসাথে নোট করো এইভাবে 24/71997, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কোড। তোমার জীবনের যা কিছু ভালো খারাপ 24/71997 এর উপর ডিপেন্ড করছে, যা কিছু ভালো খারাপ এভরিথিং ডিপেন্ডস অন দিস রেজিস্ট্রেশন কোড। এই রেজিস্ট্রেশন কোড থেকে তুমি তোমার পার্সোনাল কোড জেনারেট করতে পারো। এই রেজিস্ট্রেশন কোড থেকে কিরকম থাকতে পারে, ধরো পার্সোনাল কোডটা অবশ্যই রিডিং এর মাধ্যমে বলে দেওয়া হবে, তোমরা ইউটিউব ফলো করবে, ক্লাস ফলো করবে, ফ্রি ডেমো ক্লাস অনেক কিছু আছে, নিউমেরোলজি ফ্রি ক্লাস ডিটেলে 1 ঘন্টা 2 ঘন্টা সেশন আছে, ওগুলো তোমরা ফলো করেও জানতে পারো। তো 24/71997 এর মধ্যে জানতে চাইছে যে বিয়ে কবে হবে, তাহলে বিয়ের পরে ও ফ্যামিলি সাপোর্ট পাবে। 276 লাভ ম্যারেজ দেয়, এখানে 27 আছে এবং ইনডিরেক্টলি 6 আসছে। আমি বলেছি ইয়ার অফ বার্থের সঙ্গে 2 বা 3 অ্যাড করতে, কিন্তু তবুও তোমার এই বছরে যেহেতু তোমার ইয়ার নাম্বারটা বেশ ভালো, তাহলে তোমার এই বছর থেকে অলরেডি বিয়ের যোগ শুরু হয়ে গেছে। সামনের বছর, তার পরের বছর ম্যাক্সিমাম চান্স সামনের বছরের মধ্যেই লাভ থেকে ম্যারেজ হবে, রিলেশনশিপ থেকে ম্যারেজ হবে এবং তুমি রিলেশনশিপ যার সাথে করবে তার ফ্যামিলি সাপোর্টটা তুমি পাবে বিকজ অফ দ্যাট নাম্বার 7। কিন্তু ইনকামের জায়গা বা আর্নিং এর জায়গা বা শরীরের জায়গা থেকে তোমার অনেক কষ্ট থাকবে, অনেক কিছুই কষ্ট থাকবে, মানে পরিবারের সচ্ছল থাকবে, তোমার কাছে যেন সব জিনিসটা এসে পৌঁছাচ্ছে না, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হবে। এবং হাতে টাকা থাকলেও টাকাটা এক্সপেন্স হয়ে যাবে অন্যান্য কারণে বিকজ অফ দ্যাট নাম্বার 7। কারণ কি না, 7 এর একটা পজিটিভ দিক থাকে, 7 এর আবার একটা নেগেটিভ দিকও আছে। প্রত্যেকটা নাম্বার আমাদের লাইফে কিছু পজিটিভিটি দেয়, কিছু নেগেটিভিটি দেয়, সেটা আমাদেরকে জানতে হবে। এবং লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ কোন সময় হতে পারে, কিরকম লোকের সাথে হতে পারে, সেই লোকের ক্যারেক্টার কেমন,
বিয়ের পর কেমন চলবে, শাশুড়ি কিরকম ব্যবহার করবে, শাশুড়ি কোন দিন তোমার সাথে ভালো ব্যবহার করতে পারে বা না পারে, শর্ট রিডিং যদি দরকার হয় যে এই একটা প্রশ্ন আমার দরকার আছে, শর্ট রিডিং এর জন্য তোমরা বুক করতে পারো একটা কোয়ারি, বাট 30 ডেজ আগে তোমাদেরকে নিতে হবে, বুকিং নিতে হবে 30 ডেজ আগে হেল্পলাইন নাম্বারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গীতাঞ্জলি হাজারিকা লিখছে 3/1/1997, তাহলে তোমার রেজিস্ট্রেশন কোড কি 311987, দিস ইজ ইউর রেজিস্ট্রেশন কোড। এই নাম্বারগুলো তোমার জন্য সবসময় লাকি। আরেকটা ভালো নোটস করে নাও, তোমরা এই নোটসটা একটু কাইন্ডলি করে নাও যে এই নাম্বারগুলো তোমার বার্থ ডেটের মধ্যে যে নাম্বারগুলো আছে তোমার জন্য অলওয়েজ লাকি। তোমরা বলো না লাকি নাম্বার কিভাবে ফাইন্ড করব, তো তোমার রেজিস্ট্রেশন কোডের মধ্যে তুমি যে নাম্বারটা পেলে, ঈশ্বর তোমাকে যে নাম্বারটা দিল, দ্যাট ইজ অলওয়েজ লাকি ফর ইউ। তুমি এই নাম্বারগুলোকে মাসের যে কোনো ডেটের হিসাবে ইউজ করতে পারো, রুমালে লিখে ইউজ করতে পারো, বা কোনো টাই পরে আছে পুরুষ মানুষ, সে টাইয়ের মধ্যে ইউজ করতে পারে। জল খাওয়ার সময় তুমি এই রেজিস্ট্রেশন কোডের মধ্যে এই লাকি নাম্বারগুলোকে বলে তুমি জল খেয়ে নিতে পারো। অনেক অনেক বিষয় আছে যে এই রেজিস্ট্রেশন কোডটা ঈশ্বর তোমাকে দিয়েছে কেন। এই রেজিস্ট্রেশন কোড নিয়ে লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা কি তাদের রেজিস্ট্রেশন কোডটাকে প্রোগ্রামিং করছে সেটা ভেবে দেখতে হবে। রেজিস্ট্রেশন কোডটাকে তুমি প্রোগ্রামিং করবে কিভাবে, তোমাকে ঈশ্বর একটা নাম্বার দিয়ে দিল, সেই নাম্বারের হাইয়েস্ট ইউজটা তুমি করবে কিভাবে, ওটা দেখতে হবে তোমাকে। তো তুমি তোমার রেজিস্ট্রেশন কোডটাকে করো 3 জানুয়ারি 1987, মাই লাইফ এন্ড বিজনেস will go high and high। তোমার বিজনেসের জায়গাটা ভীষণ ভালো যেতে পারে বিকজ অফ 1987, বিকজ অফ 7 তোমাকে একটু কষ্ট করতে হবে। 7 মানে তোমার কিছু লস হয়েছে পাস্ট লাইফে এবং তোমাকে আরো মানে ইনকামের জন্য কষ্ট করতে হবে। 7 যাদেরই থাকে একটু ইনকামের জন্য কষ্ট করতে হয়, 7 এর এটা একটা ক্যারেক্টার আছে কি কষ্ট করতে হবে, বাট তুমি নিজের জায়গা থেকে সফল হতে পারবে, বুঝতে পারছো, তুমি নিজের জায়গা থেকে সফল হতে পারবে, সেখান থেকে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি একটা ফেম পাবে, একটা লাইফে সবকিছু পাবে, হেলথের একটু ডিস্টার্ব থাকবে বেশ ভালো মতো। তাহলে তুমি তোমার লাকি নাম্বার কি, তোমার লাকি নাম্বার 31897 আর তোমার রেজিস্ট্রেশন কোড কি 311987, দ্যাট ইজ ইউর রেজিস্ট্রেশন কোড। তো আমি গীতা ফাউন্ডেশনেও এটা আপলোড করে দেবো, যারা জয়েন করোনি তারা জয়েন করো। রেজিস্ট্রেশন কোড বুঝে গেলে, কিভাবে লাকি নাম্বারটাকে ইউজ করবে বুঝে গেলে, কিভাবে বিজনেসের সময় লাইভে আসার আগে তুমি তোমার রেজিস্ট্রেশন কোডটাকেও বাঁ হাতে লিখে চলে আসতে পারো। পার্সোনাল নাম্বার, আরো অনেক কিছু আছে। আর একটা ম্যাজিক আছে, ডেলি একটা নাম্বার তোমার উপর অ্যাক্টিভ থাকে, যে নাম্বার পড়ে তোমার ফুলফিল হয়ে যাচ্ছে উইশটা, সেই নাম্বারটাও জানবে তোমার জন্য লাকি। অনেকের উইশ ফুলফিল হয়ে গেছে গীতা ফাউন্ডেশনে, যাদের উইশ ফুলফিল হয়ে যাচ্ছে তারা জানবে সেই নাম্বারটাকে লাকি, সেই নাম্বারটাকে কখনো ছাড়বে না, ডেট চেঞ্জ হলেও ছাড়বে না, জীবনে লিখে রাখো যে ওই নাম্বারটার দ্বারা যে দিন তোমার উইশ পূর্ণ হচ্ছে ওই নাম্বারটা তোমার লাকি। ডেলি একটা নাম্বার জেনারেট হয়, আজকেও একটা নাম্বার জেনারেট হয়েছে, গীতা ফাউন্ডেশনে গিয়ে দেখে নেবে। 24 আওয়ার্সে 3টে নাম্বার জীবনে ভীষণ পরিমাণ অ্যাক্টিভ থাকে, যার দ্বারা আমরা আমাদের লাক ফ্যাক্টরটাকে হাইয়েস্ট জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে নিউমারোলজি কথা বলে, সংখ্যাতত্ত্ব কথা বলে, জ্যোতিষ কথা বলে, যদি তুমি টুলস গুলোকে এক্সপ্লোর করতে পারো। অনেক টুলস আছে জ্যোতিষ, নিউমারোলজির, এই যে একটা নিয়মগুলোকে যদি তুমি এক্সপ্লোর করতে পারো, নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে কাজ হবে। একই ডেট অফ বার্থ, তুমি ওপরের তলায় বসে আছো, তোমার নিচের তলায় একটাই বাড়িতে দোতলায় যে বসে আছে তা একই দিনে জন্মেছে, একই তারিখ, ধরো 24/10/1997, 24/10/1997 একজন মানুষ জন্মে দোতলায় বসে আছে, 24/10/1997 তুমি জন্মে বাড়ির একতলায় বসে আছো, তুমি তোমার বোন একই ডেটে জন্মেছো, দে আর টুইনস, কিন্তু ও জানে না, ও প্রোগ্রামিং করছে না ওই রেজিস্ট্রেশন কোড দিয়ে, ও কিছু জানে না, তুমি সব জানো, কাজ হবে তোমার। ভাগ্য একই পেয়েছো তোমরা, মানে ভাগ্য নয়, সরি ভাগ্য তো আলাদা, একদম সরি ওয়ার্ডটা উইথড্র করলাম, ভাগ্য অনেকটাই আলাদা, কারণ টাইমের ব্যাপার থাকে, অনেক কিছু এক সেকেন্ডের ব্যাপার থাকে, কিন্তু ডেটটা একই পেয়েছো। ঈশ্বরের যে রেজিস্ট্রেশন কোড সেটাও তুমি একই পেয়েছো, কিন্তু একই পাওয়ার পরেও ও সেটা ইউজ করছে না, তুমি সেটা ইউজ করছো, ফল পাবে তুমি। তুমি যে লাকি আওয়ারটা বেছে নেবে, ওরও হয়তো ওই লাকি আওয়ারটাই বেরোচ্ছে, ডেট অফ বার্থের অনুযায়ী লাকি আওয়ার অনেক সময় একই বেরোয়। তো লাকি আওয়ার যদি একই বেরোয়, ও ওই লাকি আওয়ারটা ঘুমিয়ে কাটাচ্ছে বা জানে না, ওর ক্ষেত্রে কাজ হবে না। তুমি জানো, তুমি প্রোগ্রামিং করেছো, তোমার ক্ষেত্রে কাজ হবে। তাহলে আমরা যখন ক্লাসে প্রশ্ন করি যে একজনের লাকি আওয়ার 100 জনের লাকি আওয়ার তো একও হতে পারে, তাহলে কি সবার ক্ষেত্রে একই ভাগ্য হবে? ভাগ্য ডিফার করছে প্রোগ্রামিং কতটা করবে নিজের লাইফে। সে তুমি মন্ত্র দ্বারা করো, সে তুমি নাম্বার দ্বারা করো, সে তুমি ক্রিস্টাল দ্বারা করো, এনিথিং দ্বারা করো, যে কোনো কিছু দ্বারা করো, প্রোগ্রামিং এর উপরে তোমার ভাগ্য ডিপেন্ড করছে যে তুমি চালাবে কিভাবে। ঈশ্বর তোমাকে গুপ্ত নাম্বার দিয়েছে, ঈশ্বর তোমাকে ওপেন নাম্বারও দিয়েছে, ওপেন রেজিস্ট্রেশন কোড এটা। আর একটা সেকেন্ড রেজিস্ট্রেশন
জ্যোতিষ কথা বলে, যদি তুমি টুলস গুলোকে এক্সপ্লোর করতে পারো। অনেক টুলস আছে জ্যোতিষ, নিউমারোলজির, এই যে একটা নিয়মগুলোকে যদি তুমি এক্সপ্লোর করতে পারো, নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে কাজ হবে। একই ডেট অফ বার্থ, তুমি ওপরের তলায় বসে আছো, তোমার নিচের তলায় একটাই বাড়িতে দোতলায় যে বসে আছে তা একই দিনে জন্মেছে, একই তারিখ, ধরো 24/10/1997। 24/10/1997 একজন মানুষ জন্মে দোতলায় বসে আছে, 24/10/1997 তুমি জন্মে বাড়ির একতলায় বসে আছো। তুমি তোমার বোন একই ডেটে জন্মেছো, দে আর টুইন্স, কিন্তু ও জানে না, ও প্রোগ্রামিং করছে না ওই রেজিস্ট্রেশন কোড দিয়ে, ও কিছু জানে না। তুমি সব জানো, কাজ হবে তোমার। টাইমের ব্যাপার থাকে, অনেক কিছু এক সেকেন্ডের ব্যাপার থাকে, কিন্তু ডেটটা একই পেয়েছো। ঈশ্বরের যে রেজিস্ট্রেশন কোড সেটাও তুমি একই পেয়েছো, কিন্তু একই পাওয়ার পরেও ও সেটা ইউজ করছে না, তুমি সেটা ইউজ করছো, ফল পাবে তুমি। তুমি যে লাকি আওয়ারটা বেছে নেবে, ওরও হয়তো ওই লাকি আওয়ারটাই বেরোচ্ছে, ডেট অফ বার্থের অনুযায়ী লাকি আওয়ার অনেক সময় একই বেরোচ্ছে।